তুমি চলে যাবার পর তুমি চলে যাবার পর বাজারে লেগেছিল আগুন, ঘরেতে ঢুকেছিল অভাব, ভাতের হাঁড়িতে পড়েছিল মায়ের হাত। পোড়া হাতে লবণ জল মাখাবে বলে স্বামী যার ছুটে গিয়েছিল সমুদ্রে, সে কোনো দিন ফিরে আসেনি কো আর। সেই মায়ের অপেক্ষার মতোই সুন্দর আমার চোখ, সেই তার পোড়া হাতের মতোই করুণ আমার হৃদয়ে। তুমি চলে যাওয়ার পর দুর্ভিক্ষ এসেছিল নেমে, হয়েছিলাম ক্ষয়। তুমি চলে যাওয়ার পর তোমাকে ভুলতে না পারার স্বভাবে করেছি শুধু নিজের অপচয়। ভাবি, তুমি কেন চলে যাও, কেন চলে যাও সেই ছোটবেলার মতন। শখের নাটাই ছিঁড়ে ঘুরে উড়ে যায়, ঠিক তেমনই অসহায় লাগে তখন। চোখের ভেতর ডানা ঝাপটায় একটা পাখি ওড়ে নামহীন, দেয়ালের পলিশ তারায় ঝুলে থাকে সূরা ইয়াসিন। এমন অনেক রাত আসে যায়, চোখের ভেতর নিস্তব্ধতা খেলা করে। তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে এলে আম্মা কাঁদেন বসে যায় নামাজে, আব্বা ফিরে আসার অপেক্ষায়। বিকেলটা অনেকটা তোমার চলে যাওয়ার মতো, মুহূর্তেই শেষ হয়ে যায়। একজন একজন ট্রাফিক পুলিশের কথা বলতে পারি, যে বাড়ি ফিরে ঘুমের ভেতর হুইসেল বাজিয়ে ওঠে রোজ। তখন বোধ হয় তার ঘুমের ভিতর কেউ ট্রাফিক আইন ভঙ্গ করে আর গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কেউ। তুমি চলে যাওয়ার পর নিজেকে সেই ট্রাফিক পুলিশ মনে হয়। তখন এমনই হঠাৎ করে হুহু কেঁদে ওঠে মন। চোখের ভেতর নানান দৃশ্য এঁকে হেঁটে যাচ্ছে ফুটপাত, আমার কাঁধ ছুঁয়ে দ্রুত যাচ্ছে পথচারী। মহামারীর সেই সময়টায় কেউ যখন সামাজিক দূরত্ব মানেনি, অথচ তুমি আমি মেনেছি এক আলোকবর্ষ দূরত্ব। একটা মিষ্টির দোকানে চোখ পড়তেই দেখি গ্লাসের ভিতর হরেক রকমের মিষ্টি সাজানো থাল, কেউ প্রিয়জনের জন্য কিনে নিয়ে যাচ্ছে। আবার কারো ঘরে হয়তো নতুন মেহমান এসেছেন। এখানে আমি হলে মাছি আর পিঁপড়াদের জন্য একটা মিষ্টি রেখে যেতাম। মূলত ঐক্য এবং শৃঙ্খলা বলতে আমি যা বুঝি তা আসলে পিঁপড়েদের কাছেই শিখেছিলাম। আমি যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি না, তবে এই মুহূর্তে তোমাকে মনে পড়ছে ভীষণ। হায়, কতদিন তোমাকে দেখি না তোমার মিষ্টি মুখ।